খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভিয়েতনামের মাটিতে বসতে চলেছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা ছিল আয়োজক দেশ ভিয়েতনাম আর লেবাননের। লেবানন এই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় ভারত শুধু খেলবে আয়োজক দেশের সঙ্গে। তাই ভারতীয় দলের কোচ মার্লো মার্কেজকে নতুন পরীক্ষায় বসতে হবে। আসলে রাজনৈতিক অস্থিরতার জন্য লেবানন খেলবে না বলে জানিয়ে দিয়েছে। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। হেজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলছে ইসরায়েল সেনাদের। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। সেই কারণে লেবানন ফুটবল অ্যাসোসিয়েশন দেশের সমস্ত রকম ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। আগামী 9 অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ভিয়েতনামে। ভারতের সঙ্গে লেবাননের খেলা ছিল 12 অক্টোবর। লেবানন নাম তুলে নেওয়ায় উদ্বোধনী ম্যাচে ভারতকে অংশ নিতে হবে ভিয়েতনামের বিপক্ষে। তাহলে এই প্রতিযোগিতায় দুটো দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এক মাস আগে আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল টুর্নামেন্টে ভারত অংশ নিয়ে লজ্জার হারে ফিরতে হয়েছিল। তাই এবারে কোচ মার্লো মার্কেজ ভারতীয় দলের সাফল্য তুলে আনতে পারেন কিনা সেটা দেখার। ভারতীয় দলের 26 জন ফুটবলারের নাম ঘোষণা করে দিয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের স্থান 116 আর ভারত সেখানে 126 নম্বরে। একটি মাত্র খেলা হলেও বিদেশের মাটিতে ভারত কি সুবিধা আদায় করে নিতে পারবে ভিয়েতনামের সঙ্গে লড়াই করে? সময় দেবে তার উত্তর। অস্কার ব্রুজো নাকি আলবার্তো রোকা ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবেন আর কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আইএসএলে হারে হ্যাট্রিকের পর পদত্যাগ করেছেন কার্লোস কোয়াদ্রাত। অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে বিনোদ জর্জকে। তারপর থেকেই জল্পনা তুঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কে হবেন সেই নিয়ে। শুরুর দিকে আন্তোনিও লোপেজ হাবাস এবং ইভান ফুকোনোভিচের নাম জোরালোভাবে উঠে আসছিল। পরে পরিস্থিতি বদলে যায়। ইন্টার কাছেই ছাড়তে রাজি নয় হাবাসকে। শোনা যাচ্ছিল বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ সাইমন গ্রেসনের নামও। তাদের পিছনে ফেলে এই মুহূর্তে আলোচনা কেন্দ্রে অস্কার ও রোকা। 47 বছর বয়সী অস্কার মুম্বাই সিটি এফসির সহকারী কোচ ছিলেন। 2018 সালে তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের বসুন্ধরা কিংসের নাটকীয় উত্থান ঘটে। বাংলাদেশের জাতীয় দলের অন্তর্বর্তী কোচও হয়েছিলেন তিনি। গত জুলাইয়ে বসুন্ধরার দায়িত্ব ছাড়েন স্পেনীয় কোচ। ক্রিকেটের ডায়েরি। 2014 সালে অ্যাডিলেডে স্বপ্ন দেখেছিলেন বিরাট কোহলিরা। বার্তাটা স্পষ্ট দিয়েছিলেন। তাতে ভর করে 2021 সালে গাব্বা টেস্ট এবং 2022 সালে লর্ডস টেস্টে জিতেছিল ভারত। আর সেই বৃত্তটা সম্পূর্ণ হলো কানপুরে। জিতল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। পরিস্থিতি যাই হোক না কেন, জয়ের জন্যই ঝাঁপাবে ভারত। এক দশক আগে যে বার্তাটা দিয়েছিলেন বিরাট কোহলি, সেটাই সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। 2014 সালে 13 ডিসেম্বর থেকে 2024 সালে 1 অক্টোবরের মতো সম্পূর্ণ হলো সেই বৃত্ত। 10 বছর আগে বিরাটের দেখানো পথে অ্যাডিলেডে হয়তো জয় আসেনি, মেলেনি সাফল্য, কিন্তু ভারতীয় ক্রিকেটে যে একটা বীজ বপন করে দিয়েছিলেন বিরাট, কানপুরের রোহিতের অধিনায়কত্বে সেটা এক মহিরুহ বৃক্ষে পরিণত হলো। সেটার হাত ধরে এলো সাফল্য। অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে 346 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বিরাটের টিম ইন্ডিয়া জয়ের জন্য ঝাঁপিয়েছিল। আর কানপুরে 2.5 দিনের বেশি একটা বল না গড়ানোর পরেও 1.5 সেশন বাকি থাকতেই টেস্ট জিতে নিল ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের রোজগারের একটা বড় অংশ আসে আইপিএল থেকে। সেই টাকা কাজে লাগানো হয় ঘরোয়া ক্রিকেটে। ভারতের ক্রিকেটের পরিকাঠামো উন্নতির নেপথ্যে রয়েছে এই অর্থ। তাই ভারতে করোড়পতি লিগ আইপিএল এখন শুধুমাত্র বিনোদন নয়, দেশের ক্রিকেট চালানোর একটা মাধ্যমও বটে। সেই আইপিএলের দিকে নজর দিয়েছে সৌদি আরব। প্রতিযোগিতার মালিকানা কিনতে চায় তারা, কিন্তু আইপিএলের নিজেদের একচেটিয়া দখল ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। এই কারণে গত সপ্তাহে বোর্ডের বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছেন জয় সাহারা। বছরের শেষে অস্ট্রেলিয়া সফর, 5 টেস্টের সিরিজ। সেখানে ভারতীয় দল 3 জন ওপেনার নিতে চায়। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল দলের প্রধান 2 ওপেনার, সেই সঙ্গে আরও একজন যাবেন। লড়াইয়ে অভিমন্যু ঈশ্বরন, ঋতুরাজ গায়কোয়াড়। ইরানি কাপে 100 রান করে কিছুটা এগিয়ে গেলেন অভিমন্যু। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের সিরিজে অভিমন্যুকে নিয়ে গিয়েছিল ভারতীয় দল, যদিও খেলার সুযোগ পাননি। এবারও অস্ট্রেলিয়া সফরে তার যাওয়ার সম্ভাবনা বাড়ছে। ইরানি কাপে মুম্বাইয়ের বিরুদ্ধে 100 রান করলেন অবশিষ্ট ভারতের হয়ে। সেই দলেরই অধিনায়ক ঋতুরাজ। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করলো লিওনেল মেসির জোড়া গোল। আর্জেন্টিনীয় কিংবদন্তি ক্লাব 3-2 গোলে গতবারের চ্যাম্পিয়ন কলম্বাসকে হারিয়ে জিতে নিল সাপোর্টার্স গিল্ড। জোড়া গোলের একটি মেসি করলেন অনবদ্য ফ্রিকিকে, যা ভেঙে দিল ডেভিড বেকামের ফ্রিকিকের সর্বাধিক 66 গোলের নজির। এতদিন এই দুজনেই ছিলেন যুগ্মভাবে তালিকার শীর্ষে। এখন মেসি এগিয়ে গেলেন, ফ্রিকিকে তার গোল দাঁড়ালো 67।
মেসি এখন যে ক্লাবে খেলেন তার অন্যতম মালিক বেকহ্যামি। মায়ামির অন্য গোলদাতা লুইস সুয়ারেজ, কৃতিত্ব মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের। ম্যাচের শেষ পর্বে একটি পেনাল্টি বাঁচান তিনি। 32 ম্যাচে 68 পয়েন্ট পেয়ে সাপোর্টার শিল্ড জিতল মায়ামি। 2023 সালে মায়ামিতে যোগ দেওয়ার পরে এই প্রতিযোগিতা এটাই তাদের প্রথম ট্রফি। আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে 10 অক্টোবর আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা, 15 অক্টোবর বলিভিয়া। এই দুই ম্যাচের জন্য ঘোষিত হয়েছে দল। সেখানে রয়েছেন মেসি। কোহলিদের চোটের জন্য আগের ম্যাচগুলিতে খেলতে পারেননি বিশ্বজয়ী অধিনায়ক। বেশ কিছুদিন ধরে চোট ভোগাচ্ছেন নীরজ চোপড়াকে। ডায়মন্ড লিগ ফাইনালের পর দেশে ফিরেছেন বাঁহাতে প্লাস্টার নিয়ে। জোড়া অলিম্পিক্স পদকজয়ী অ্যাথলিটের কঠিন সময় তার সঙ্গ ছাড়লেন অন্যতম কোচ ক্লস বার্থোনিটস। আর নীরজের সঙ্গে কাজ করতে চান না বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞ বার্থোনিটস। তিনি আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। প্যারিস অলিম্পিক্সের আগে এই সিদ্ধান্তের কথা নীরজকে জানিয়েছিলেন 75 বছরের কোচ। গত দুটি অলিম্পিক্স এবং দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজের কোচিং টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান কোচ রাধাকৃষ্ণন নায়ার বলেছেন, বার্থোনিটস আর ভারতের অ্যাথলেটিক্স দল এবং নীরজের সঙ্গে কাজ করতে চাইছেন না। অক্টোবরের মাঝামাঝি নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 2022 সালের মে মাস থেকে নীরজ ছাড়াও আমাদের অন্যান্য জ্যাভলিন থ্রোয়ারদের কোচিং করিয়েছেন, আমাদের কোচদের প্রশিক্ষণ দিয়েছেন। বার্থোনিটসের বয়স এখন 76। বয়সের কারণে আর দায়িত্বে থাকতে চাইছেন না তিনি। ভারতীয় ফুটবলের সাম্প্রতিক সময়ে চর্চার কেন্দ্রে আনোয়ার আলী। মোহনবাগানের লোন চুক্তি ভেঙে তিনি সই করেছিলেন ইস্ট বেঙ্গলে, জানিয়ে কম জলঘোলা হয়নি। এই নিয়ে মুখ খুলেছেন সুনীল ছেত্রী। বলছেন, বিস্তারিত ঘটনা জানি না। আনোয়ার আলী ভারতের অন্যতম সেরা সম্পদ। আমি চাই ও যতটা সম্ভব বিতর্ক থেকে দূরে থাকুক। 15 জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে 6 জনের সঙ্গে করা হবে 2 বছরের চুক্তি। এই 6 জন হলেন সাই হোপ, আলজারি জোসেফ, সামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেস মতি, জার্ডান সেলস। মহিলাদের ক্রিকেটেও 3 জনের সঙ্গে হচ্ছে 2 বছরের চুক্তি। পেরুতে অনুষ্ঠিত শুটিংয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 50 মিটার এয়ার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জিতেছেন খুশি। এই নিয়ে ভারতের মোট পদক দাঁড়ালো 15। 10টি সোনা, 1টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। সাইনোভার বার সোনা জিতেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আগামীকাল জুয়ারহাট স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের। দু দলই প্রথম 3 ম্যাচে পেয়েছে 4 পয়েন্ট। জয়, হার ও ড্র একটি করে। তবে তফাৎ হলো নিজেদের শেষ ম্যাচে হেরেছে সবুজ মেরুন। সেখানে আইএসএল এর নিজেদের প্রথম জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ে ডার্বিতে নামবে সাদা কালো শিবির। মোহামেডানের বিরুদ্ধে আইএসএল এর ডার্বিতে নেমে পড়বে মোহনবাগান। তবে সেই ম্যাচের আগে ফের চোট সমস্যায় চিন্তা বাড়াচ্ছে কোচ হোসে মলিনার। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে 0-3 গোলে হেরেছে মোহনবাগান। তারই সঙ্গে বাড়তি ধাক্কা হিসেবে যোগ হয়েছে সাহাল আব্দুল সামাদের চোট। সেদিন দ্বিতীয়ার্ধের শুরুতে নামার মিনিট 10 পরে হ্যামস্ট্রিংয়ে চোট পান। যা পরিস্থিতি তাতে আগামীকাল মোহামেডানের বিরুদ্ধে নেই সাহাল। हमारे देश में चरस और अफीम दवाई बनाने में इस्तेमाल होता है, मगर इंटरनेशनल लेवल पे इसे नशा बना के बेच दिया है तुम जैसे लोगों ने। ये हाई प्रोफाइल केस है। अब तक मेरे पास 10 मिनिस्टर्स के फोन आ चुके हैं। ये पुलिस स्टेशन है, हमारे बाप का घर नहीं समझा। Until I take revenge. 3 लोगों को एक साथ मारा है, सीरीज ऑफ किलिंग। नाउ शी इज अ सीरियल किलर। सर, इसकी सांसें अभी भी चल रही हैं। अब इस केस को राठौड़ हैंडल करेगा। सबूत तो मिटाना ही पड़ता है। আগামীকাল জুয়ারহাট ক্রীড়াঙ্গনে এবারকার আইএসএল ফুটবলে মিনি ডার্বিতে মাঠে নামছে মোহনবাগান ও মোহামেডান। খাতায় কলমে এগিয়ে কে প্রশ্নটা করার মতোই প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি জানালেন, মোহনবাগান ডিফেন্স যদি ঠিক মতো খেলতে পারে, আমার এখনো কাউকে চোখেও পড়েনি, কিন্তু মোহামেডান টিমকে অবহেলা করার মতো টিম নয়। এই মোহামেডান টিম কিন্তু মোহনবাগানকে হারিয়েও দিতে পারে, কারণ টিমের মধ্যে সবচেয়ে বড় জিনিস আমার 10 নম্বর আর্জেন্টিনার টেরিফিক ভালো খেলছে এবং স্ট্রাইকারের যে ছেলে এবং সবাই দৌড়চ্ছে এবং ওদের শুনলাম নাকি একটা বাইরে থেকে বিদেশি প্লেয়ার তা এখন দেখা যাক ও কী করে। কিন্তু মোহামেডান টিমকে যদি ভেবে থাকে যে হেলায় কেউ হারিয়ে দিয়ে যাবে, এই আইএসএল হবে। মোহনবাগান যেহেতু শেষ ম্যাচে 3 গোল হজম করেছে, তাই কাল তারা কোচা খাওয়া বাঘের মতো মাঠে নামবে। তাদের দিকে তো আলাদা করে নজর রাখতেই হবে, এমনটাই বলছেন মোহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তার কথায়, আইএসএল সিল দুটোই চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই টিমকে গুরুত্ব দিতে হবে। আর 3টে ম্যাচ দেখে কোনো টিমকে জাজ করা যায় না, এবং আরও বেশি গুরুত্ব দিতে হবে। কেন শেষ ম্যাচ 3 গোলে হেরেছে। আমি নিজে
খেলেছি ওই জার্সি পরে। আমি জানি 3 গোলে হারার পরের ম্যাচ কীভাবে মনমান প্লেয়াররা আসবে, এটা আমার থেকে ভালো কেউ জানে। সেহেতু সেই সতর্ক আমাদের হতে হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।